সকল প্রতিষ্ঠানের প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে মনোহরদী বাজারের বেশিরভাগ লোক চলাচল করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে, আর বিশেষ করে আমি আপনাদের মাঝে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক আসাদুজ্জামান নূর, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি, সাবেক সভাপতি। উনি মেয়র পদপ্রার্থী, আর মেয়র পদপ্রার্থী হিসাবে আপনার মনোহরদী পৌরসভার মধ্যে আসলে কী ধরনের চিন্তাভাবনা করছেন এই বিষয়ে কিন্তু ওনার কাছে জানার জন্য চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম যে আসলে মনোহরদী পৌরসভার জন্য আসলে কী ধরনের চিন্তাধারা আপনি করতেছেন, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আসাদুজ্জামান নূর আগামী মনোহরদী পৌরসভা নির্বাচনে মনোহরদী পৌরসভায় মেয়র প্রার্থী হিসাবে আপনাদের কাছে আসতে চাই। এখন আমি আপনাদের সামনে মনোহরদী পৌরসভা সম্পর্কে আমার কি চিন্তাভাবনা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন মনোহরদী পৌরসভাটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে হাঁটি হাঁটি পা পা করে সি গ্রেড থেকে বি গ্রেডে উন্নীত হয়। এখনও পর্যন্ত ওই 2026 সাল পর্যন্ত এটা বি গ্রেডই রয়ে গেছে। আমি যদি আল্লাহর অশেষ মেহেরবানিতে মনোহরদী পৌরসভার মেয়র নির্বাচিত হই, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে মনোহরদী পৌরসভাকে আমি সর্বোচ্চ চেষ্টা করব এক গ্রেডে নিয়ে আসার জন্য। তারপরে আমার কথা হলো, মনোহরদী পৌরসভাটি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এখানে মনোহরদী পৌরসভার যে প্রধান রাস্তাটি, এটাকে বাইপাস রুট বলে। এটা পূর্বে খাল ছিল, এখান দিয়ে ময়লা আবর্জনা এবং মলমূত্র এখান থেকে নদীতে যেত। এটা ভরাট করে এটা বাইপাস রুট করা হয়েছে। বাইপাস রুটটি দিনে দিনে উন্নত করা হয়, কিন্তু 2024 সালের 22 এপ্রিল এইটারকে উন্নত করার জন্য ড্রেন এবং রাস্তা করার জন্য বাজেট হয়, এবং এখানে বাজেট ছিল 3,27,19,910 টাকা। যদিও 2024 সালের 22 এপ্রিল এটার কাজ শুরু হয়, কিন্তু অদ্যাবধি এটার কাজ শেষ হয় নাই। এতে করে জনদুর্ভোগ চরমে উঠেছে, কারণ এই রাস্তা দিয়ে মনোহরদী বাজারের বেশিরভাগ লোক চলাচল করে, এবং এটাকে ব্যাংক পাড়া বলা হয়। সবগুলি ব্যাংকের শাখা এই রোডের আশেপাশে আছে, এবং মনোহরদী সরকারি কলেজ, মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়, মনোহরদী সাব রেজিস্ট্রার অফিস, মনোহরদী উপজেলা চত্বর, এবং মনোহরদী চন্দনবাড়ি গার্লস স্কুল, চন্দনবাড়ি ফাজিল মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠানের প্রধান রাস্তা এটা। কিন্তু 3,27,19,910 টাকা বাজেট থাকা সত্ত্বেও এই রাস্তাটি অজ্ঞাত কারণে রাস্তাটি পরিপূর্ণ করতে পারছেন না, এবং না করার কারণে মনোহরদীর ব্যবসায়ীরা প্রায় পথে বসার মতো। আমি পৌরসভার যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তাটা যেন অতি দ্রুত সম্পন্ন করা হয়। তারপরে মনোহরদীর 2 নং ওয়ার্ডের এবং 1 নং ওয়ার্ডের মাঝামাঝি জায়গা দিয়ে একটি ওই ড্রেনেজ রাস্তা, নিচ থেকে মোটা পাইপ দিয়ে তারপর রাস্তা করার কথা ছিল। এটা শুধু বড় বড় গর্তই করে রাখা হয়েছে। এখন এটা করে রাখার কারণে যেহেতু কাজ অসমাপ্ত অবস্থায় বন্ধ হয়ে আছে, এখন 1 নং এবং 2 নং ওয়ার্ডের পৌরবাসীরা যাতায়াত খুবই কষ্ট করে করতে, অনেক দূর দূরান্ত বিভিন্ন ছোটো পথ দিয়ে তারা মনোহরদী বাজার এবং উপজেলা আসে। ওই মেন রুটটি এখন বন্ধ আছে। আমি যদি নির্বাচিত হই, এটা খুব দ্রুতই এই রাস্তাটাই এবং ড্রেনের কাজটা সমাপ্ত করার চেষ্টা করব। তারপরে 4 নং ওয়ার্ডে মনোহরদী ওই সাব রেজিস্ট্রার অফিস থেকে মনোহরদী সিএনবি রাস্তা পর্যন্ত একটি সুন্দর রুট ছিল।
এটা রিপেয়ারিং করার কথা বলে এই রোডটি এই পিচ উঠাই ফেলা হয় এবং ওই কাজটি এখনও বন্ধ আছে। এই রাস্তাটি করা হয় নাই, যার দরুন এখন মনোহরদী কলেজের ছাত্রছাত্রীরা, চন্দ্রবাড়ি গার্লস স্কুল ছাত্রছাত্রীরা, চন্দ্রবাড়ি মাদ্রাসা সহ যেসব প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেন রয়েছে তাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে এবং জনগণের তো দুর্ভোগ রয়েই গেছে। আর ওইখানে যাদের বাসা বাড়ি আছে তারা বাড়িতে যেতে পারতেছে না। রাস্তাটি ড্রেন এবং রাস্তা একসাথে ধরা হয়েছিল, এটাও বন্ধ আছে। আমি যদি মেয়র নির্বাচিত হয়ে আপনারা আমাকে জনগণের ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করে খুব দ্রুত আমি এই রাস্তাটিও মেরামত করে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে মনোহরদী সরকারি কলেজের সামনে দিয়ে যে রাস্তাটি ডাকবাংলা থেকে মনোহরদী বাসস্ট্যান্ড পর্যন্ত, এই রাস্তাটি সাবেক মেয়রের বাড়ির পাশ দিয়ে রাস্তাটি চলে গেছে। এই রাস্তাটিও ভেঙে চুরে নষ্ট করে ফেলা হয়েছে। এই রাস্তাটিও মেরামত না থাকার কারণে এলাকার মানুষ অনেক দুর্ভোগ পোহাচ্ছে, যাতায়াত করতে পারতেছে না। তারপরে মনোহরদী 3 নং ওয়ার্ড চন্দনবাড়ি মাদ্রাসা থেকে সিমের গোপাল পর্যন্ত এই রাস্তাটিও ড্রেন এবং রাস্তা একসাথে করার কথা ছিল, কিন্তু বড় বড় গর্ত করা হয়েছে, কিন্তু রাস্তাটিও সমাপ্ত করা হয় নাই। দীর্ঘদিন যে প্রায় 2 বছর ধরে পড়ে আছে। ওই এলাকার জনমানুষ অনেক কষ্ট করতেছে, মানুষজন দুঃখে কষ্টে ক্ষোভে আর এখন তারা নীরব হয়ে গেছে। কি করবে তারা ভেবেও পাইতেছে না। আমি যদি মেয়র নির্বাচিত হয়ে আপনাকে নির্বাচিত করেন তাহলে এই রাস্তাটি খুব দ্রুত আমি মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করার চেষ্টা করব। তারপর মনোহরদী 6 নং ওয়ার্ড, এইটা তো অবহেলিত যুগ ধরে, কারণ এখানকার যে কমিশনার ছিল 3 বার কমিশনার নির্বাচিত হয়েছে, কাউন্সিলর নির্বাচিত হয়েছে, মেয়রের সাথে ছিল তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব। জানি 6 নং ওয়ার্ডে কোনো কাজই মেয়র সাহেব দেন নাই। মনোহরদী গ্রামীণ ব্যাংকের মোড় থেকে একবারে ওই রুদ্রদীর রাস্তা পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা, এটা দীর্ঘদিন প্রায় 15 বছর যাবৎ বঙ্গুর, মানে অসংখ্য খানাখন্দ এবং রিক্সা দিয়েও যাওয়া যায় না। কোনো রকম মানুষ পায়ে হেঁটে যেতে পারতেছে, কোনো গাড়ি ঘোড়া ওই দিক দিয়ে নেওয়া খুবই কষ্টকর। এই রাস্তাটিও করা হয় নাই, এইভাবেই পড়ে আছে দ্বন্দ্বের জন্য। আমি চেষ্টা করব মনোহরদী পৌরসভার 6 নং ওয়ার্ডের রাস্তাটা রিপেয়ারিং করার জন্য। তারপরে 6 নং ওয়ার্ডের অন্যান্য যে রাস্তাগুলো এবং ড্রেনেজ ব্যবস্থা তেমন কোনো হয় না, 2-1টি ড্রেন মাঝে মধ্যে হয়েছে, কিন্তু এতই নিম্নমানের যে মানুষ ওটা দিয়ে হাঁটা লাগে না অথবা কোনো ব্যবহার প্রয়োজন নয়, এমনিতে এটা স্ল্যাবগুলি ভেঙে পড়েছে। মানুষ এখন অ্যাক্সিডেন্ট করে কেউ পঙ্গু হয়েছে, কেউ গাড়ি ঘোড়া ভেঙেছে, এইভাবে এটা পড়ে আছে। এইগুলি আমি মেরামত করার চেষ্টা করব। আরেকটা সমস্যা হলো মনোহরদী পৌরসভার 5 নং ওয়ার্ডে, ওইখানে বাইপাস রোডের কাজ শুরু করছিল, মাটি ভরাট কারণে কোনো ওইখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এখন 5 নং ওয়ার্ডের পানি আর এখন নদীতে যাওয়ার কোনো সুযোগ নেই। 5 নং ওয়ার্ডের মানুষজন ওই খুবই দুর্ভোগে আছে। এখানে পানি জলাবদ্ধতা, এখানকার যে বাগান ছিল, মানুষের ফল ফুলের গাছ ছিল, এগুলি মরে গেছে। মানুষের ঘরের ভিতরে পানি জমে থাকে, এইগুলোতে সাপ বিচ্ছু বিভিন্ন পোকামাকড় এগুলিতে ঢুকে। আমি এইগুলি কিছুটা চেষ্টা করেছি ওনার সাথে যোগাযোগ করে এইগুলি মানে জলাবদ্ধতা দূর করার জন্য, কিন্তু স্থায়ী কোনো সমাধান এখনও হয়নি। আল্লাহর অশেষ মেহেরবানিতে যদি আমি মেয়র নির্বাচিত হই, আল্লাহ আমাকে এই তৌফিক দেয় এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে এখানে স্থায়ী 5 নং ওয়ার্ডের জলাবদ্ধতার স্থায়ী সমস্যার সমাধানের চেষ্টা করব। তারপর 9 নং ওয়ার্ড, ওইখানে হারোড় দিয়ে একটা সুন্দর বাজার, জনবহুল এলাকা। হারোড় দিয়ে বাজার থেকে সেনবি রাস্তা পর্যন্ত একটি সুন্দর রাস্তা ছিল, কিন্তু দীর্ঘদিন যাতায়াত এবং গাড়ি ঘোড়া চলার কারণে এই রাস্তাটি ভেঙে গেছে এবং ইটের সলিক সবগুলি প্রায় উঠে গেছে, কিন্তু রিপেয়ারিং কোনো ব্যবস্থা আজও করা হয়নি। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা দ্রুত এটা রিপেয়ারিং করে দেন। যদি নাই হয় তাহলে ওই পর্যন্ত আপনারা আরেকটু কষ্ট করে অপেক্ষা করেন। মনোহরদী পৌরসভা নির্বাচন হলে এবং আল্লাহর অশেষ মেহেরবানি যদি আমি নির্বাচিত হই, তাহলে ওই রাস্তাটি আমি রিপেয়ারিং করার চেষ্টা করব। তারপর মনোহরদী পৌরসভা 7 নং ওয়ার্ডের খালপাড় দিয়ে ঢালাই রাস্তা করা হয়েছিল। এটা আমার মনে হয় শুধু একটা বাজেট দেওয়া হয়েছিল, যারা কন্ট্রাক্টর বা দায়িত্ব ছিল এরা একটা বাজেট দিয়ে বিভিন্ন বাজেট দিয়া তারা এটাকে ওই লুটে ফুটে খাওয়ার জন্য মনে করেছিল। এখন এই ঢালাই রাস্তাগুলি সব নদীতে চলে গেছে, ভেঙে বড় বড় গর্ত হয়েছে, এখন মানুষ পায়ে হেঁটে ওই দিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যাই হোক, আরেকটা বিষয় হলো মনোহরদী পৌরসভার 6 নং ওয়ার্ডে একটা মহিলা কলেজ আছে, সরদার হাসপাতালি মহিলা কলেজের সামনে। ওইখানে প্রায় 3 শতাধিক ছাত্রীরা লেখাপড়া করে, কিন্তু এই আন্ডারপাস রাস্তা করার কারণে ওই রাস্তাটি বন্ধ হয়ে আছে। এখন মানুষ যাতায়াত করতে পারতেছে না। ওইখানে একজন অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছে,
অনেক দূর থেকে ঘুরা ওই রাস্তা আসা লাগে। যদি এই রাস্তাটা করা থাকতো তাহলে মাদ্রাসা ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারতো। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে নির্বাচিত হলে এই রাস্তাটা করার চেষ্টা করব। আরেকটা কথা বলি, মনোহরদ্বীপ পৌরসভায় একটি শিশু পার্ক ছিল ছোট্ট আকারের, এটা মনোহরদ্বীপ মডেল মসজিদ করার সময় এটা ভেঙে দেওয়া হয়, তারপরে এটা নতুন করে করার আর কোনো চিন্তা কেউ করে নাই। মনোহরদ্বীপ পৌরসভা যারা কিশোররা আছে তাদের বিনোদনের জন্য একটা শিশু পার্ক দরকার। আমি মেয়র নির্বাচিত হলে মনোহরদ্বীপ পৌরসভা একটি আদর্শ শিশু পার্ক স্থাপন করব, যেখানে ছোটো ছেলেমেয়েরা বিনোদন করবে এবং অবসর সময় গার্ডিয়ানরাও ওইখানে বিনোদন করতে পারবে। তারপর আরেকটা বিষয়, মনোহরদ্বীপ থানা ভবন যখন করা হয় তখন থানার ভিতরে একটি মসজিদ ছিল, এটাও ভেঙে ভবন করা হয়, কিন্তু মসজিদ আর করা হয় নাই। আমি চেষ্টা করব থানার ভিতরে একটি মসজিদ কমপ্লেক্সের পাশে একটি মসজিদ করার জন্য। আর মনোহরদ্বীপ পৌরসভার আরও টুকটাক অনেক সমস্যা আছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নাই এবং যাতায়াতের ব্যবস্থা ভালো না, অনেক সমস্যা, পানি সরবরাহ নাই, এগুলি চালু করা হয় নাই, অনেক সমস্যা রয়ে গেছে। আশা করব পরবর্তীতে এই মনোহরদ্বীপ পৌরসভা নির্বাচন হওয়া খুবই জরুরি। নির্বাচন হলে আমরা যদি নির্বাচিত হই তাহলে এইসব সমস্যার সমাধান করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এই বলে কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে। এতক্ষণ শুনছিলেন সাংবাদিক আসাদুজ্জামান নূর, প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ওনার গুরুত্বপূর্ণ কিছু কথা। আর বিশেষ করে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন। ভিডিও আর বাড়াতে চাই না, ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করে ভিডিও আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।